এখন বাজে রাত 11:10 আর এখানে রিম্পা এখন ন্যাকামো করছে। এত রাত্রে কোথায় যাবে? কানা রাত্রে ন্যাকামো মারছে। ঠিক আছে যাও, তুমিও তোমার মতন ভালো থেকো, যাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10:30। আমি রেডি হয়ে গেছি, এখন অফিস বেরাচ্ছি আর রিম্পা যাচ্ছে কিছু কেনাকাটি করতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো পার্থ অলরেডি অফিস বেরিয়ে গেছে। তো এখন আমি বেরোচ্ছি, যেরকমটাও বললো আমি একটু শপিং করতে যাচ্ছি। তো এখন শপিংয়ে যাচ্ছি না, এখন যাচ্ছি ফার্স্ট হচ্ছে পার্থর একটা পাঞ্জাবি, যেটাও বোনের বিয়েতে পরবে। তো সেই পাঞ্জাবিটা আমি অল্টার করতে দিয়েছি। ফার্স্ট সেই পাঞ্জাবিটা আনবো, এনে ওটাকে ঘরে রেখে তারপরে বেরাবো শপিং করতে। আমি শপিং বলতে কি টুকটাক কিছু কেনাকাটি করতে বিয়েবাড়ি উপলক্ষে। তো চলো ঝটপট বেরোই। আমি বেরিয়ে গেছি, বেশি দূর না, আমাদের এই পাড়াতেই একটা দোকান আছে, তো সেখানেই যাব। যে ঝট করে আবার চলেও আসবো, আজকে প্রচুর কাজ আছে, অনেক কাজ নিয়ে বেরোতে হবে। এই যে পাঞ্জাবি নেওয়া আমার হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। চলে এসেছি বাড়ি। এই যে পাঞ্জাবি, এই যে এটা হচ্ছে বোনের বিয়েতে পরবে, এটাই অল্টার করতে দিয়েছিলাম। আর এই পাঞ্জাবিটা আর কি অ্যাজ এ স্যাম্পল দিয়ে এসেছিলাম, যে এটার মাপে আর কি এটা অল্টার করে দেবেন। এবার বেরাবো, আরও আগে হয়ে যেত অ্যাকচুয়ালি। যাওয়ার আগে এই ওর গায়ে মানে বোনের গায়ে হলুদে পাঠকি পাঞ্জাবিটা পরবে, সেই পাঞ্জাবিটা, তারপরে বোনের রিসেপশানে যে শার্টটা পরবে, সেগুলো সব আয়রন করার ছিল। ওগুলো সব আয়রন করে তাই জন্য লেট হয়ে গেছে। এই যে এই পাঞ্জাবিটাই, হলুদ পাঞ্জাবিটা বোনের গায়ে হলুদে পরবে, এটা আয়রন ডান। আর এই শার্টটা বোনের রিসেপশনেও পরবে, তো সেই দুটো আয়রন ডান। পাঞ্জাবিও অল্টার ডান, মোটামুটি ওটা রেডি। আমার জাস্ট প্যাকিংয়ের অপেক্ষা। ওর এসব নিয়ে এত একটা মাথা ব্যথা নেই, ও জানে রিম্পা আছে, আমার সব সর্ট আউট হয়ে যাবে, ওর কোনো চাপ ঠাপ নেই, ও এত চাপ ঠাপ নেয় না। এই নিয়ে সকালবেলা আমি খুব রেগে গেছি। তো এই সবটা অ্যারেঞ্জ করে, তোমরা বোঝোই তো, এক জায়গা থেকে এক জায়গায় যাবো। এটা যদি বাড়ির কাছাকাছি হতো তাহলে না একটা যাতায়াত করা যেত, একটা ব্যাপার ছিল যে ঠিক আছে কোনোটা ভুল হলো বা কোনোটা ভুলে গেলাম, যে কোনোটা লাগবে, যে যাইটুক করে গিয়ে নিয়ে আসি। এটা সেই কাকার বাড়ি, সেই সোনারপুর, সেখান থেকে তো রোজ রোজ এই জামা কাপড় নিয়ে যাওয়া আসা করা তো পসিবল না। তো সেই জন্য সবটা মাথায় রেখে গুছিয়ে নিয়ে নেওয়াটা বেটার। এবার আমার জিনিস, ওর জিনিস, এবার মানে সবটাই। এবার ও তাও মোটামুটি যাতায়াত করবে, এবার আমার পক্ষে সেটা সম্ভব না। তো সেই জন্য আর কি এই হচ্ছে ব্যাপার। তো চলো আর দেরি করবো না, ঝটপটাকে বেরাই, বাইরের কাজটা সেরে এসে তারপর ঘরেও প্রচুর কাজ রয়েছে। এই বেরিয়ে গেছিলাম, আবার এলাম। যেই শাড়িটার ম্যাচিং করে ব্লাউজ নিতে হবে, শাড়িটা গুছিয়ে রেখেছি, নিতেই ভুলে গেলাম। এইটুকু তো মাথা, কত আর চাপ নেব বলো, মাথা তো এইটুকুনি। এই যে রেখেও, ব্যাগে ভরে রেখেও গেছি, ফাট করে বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। আবার ফিরে আসতে হলো, এই আবার বেরোচ্ছি এখন। চলো, রিক্সায় উঠে গেছি, যাচ্ছি এখন গাঙ্গুলি বাগান। গড়িয়াহাটে চলে এলাম। আর গাঙ্গুলি বাগান থেকে গড়িয়াহাটে অটো পাওয়া খুব চাপের ব্যাপার, তো অটো পাইনি যথারীতি, তো সেই জন্য এলাম বাসে। পুরো গড়িয়াহাট ঘুরেও মনের মতন ব্লাউজ পেলাম না, মানে এই ফার্স্ট টাইম গড়িয়াহাটে এসে আর কি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হলাম, প্রপার ব্লাউজটা আমি পেলাম না। তো যাই হোক, অগত্যা নিতে হবে, কিছু করার নেই। তো নিলাম, এখন টুকটাক আরও কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলোই নেব।
কিছু জিনিস পাইনি, তো এখন পেয়েছে জোর খিদে। তো এখন দেখি যদি মোমো পাই তাহলে খাবো, আদারওয়াইজ কিছু খেতে ইচ্ছা করছে না। এখানে গোলপার্কের মোড়ে একটা জায়গায় বেশ ভালো ধোসা বানায়, তো আমি এর আগে খেয়েছিলাম, যদি ওটা পাই তাহলে ওটাও খেতে পারি। তো সামনেই তো ক্রিসমাস, আর বেশি দিন বাকি নেই, তো প্রচুর কালেকশান চারিদিকে। তো আজকে আর ওইসব কিছু কিনছি না, একা যেহেতু এসেছি আর ভালোও লাগছে না, খুব খেতে পেয়েছে। গোল্ডেন সেফটিপিন তো দাঁড়াও, চিকেন মোমো নিয়ে নিয়েছি 35-এ 6টা চিকেন মোমো, মানে আর টেস্ট ইজ ভেরি গুড, ইটস ওয়ার্থ ইট, মানে ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যখনই গড়িয়াহাটে আসি তো এই কাকুর দোকান থেকে খাই। আর তার উল্টো দিকেও আরেকটা নতুন দোকান হয়েছে, তো নতুন না বলবো, বছরখানিক হয়েছে। ওই দাদা দুপুরের দিকটা ওই দাদাকে পাওয়া যায় না, বাট দুজনেরই মোমোর টেস্ট ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে। তো যেহেতু এই কাকুর দোকানটা খোলা পেলাম, তো খুব খিদে পেয়েছিল, তো এখান থেকেই খেয়ে নিলাম, তো বেশ ভালো লাগলো। তো এখনের মতো নিশ্চিন্তে রাস্তা ধীরে বাড়ি ফিরবো। চলে এলাম গাঙ্গুলি বাগান, অটো করে এলাম আসার সময়, বাসে আর এলাম না, প্রচণ্ড মাথা ধরে গেছে। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাবো। বাড়ি গিয়েও প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে, আমার ভাবলে পরেই কেমন পাগল পাগল লাগছে এখন। এই জাস্ট বাড়িতে ঢুকছি, জাস্ট এলাম। পার্থ ফোন করেছিল, ও বলল বাড়িতে লাঞ্চ করবে না, তো এখন রান্না তো তবু করতে হবে। আমি আর দুপুরে কিছু খাবো না, একবারে রাতের রান্নাটাও আমি তো আর দুপুরে কিছু খাবো না। ওখানে মোমো খেয়ে এসছি, পুরো পেট ভরে গেছে। রাতের রান্নাটা একবারে করে রাখবো, করে তারপরে প্রচুর কাজ আছে। এখন 2 মিনিট একটু বসবো। রেস্ট নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। তোমরা দেখতেই পেলে আমি ফার্স্টে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর পার্থ আজকে অফিস যাওয়ার আগে এনে রেখে গেছিলো পাবদা মাছ আর হচ্ছে পার্শে মাছ, তো বলে গেছে পাবদা মাছটা করতে, তো পাবদা মাছটা করবো আর পার্শে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আমি একটু বকাও দিয়েছি ওকে যে কেন এতগুলো মাছ এনেছো, এই তো বিয়ে বাড়ি, এখন তো চলবে, বলে ফ্রিজে রেখে দেবে। তাও একটা পার্শে মাছটা আছে একটু টাটকা এনে রান্না করে খেলে মানে বেশ ভালো লাগে। তো যাই হোক, কিছু করার নেই। তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ সরষের তেল মাখিয়ে নিয়েছি। আর আমি একটু আটাও মাখিয়ে নিই, কারণ পাবদা মাছ তো খুব ফাটে, আটাটা মাখিয়ে নিলে ইন জেনারেলি খুব একটা ফাটে না। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। পাবদা মাছ আমার এখানে রেডি হয়ে গেছে, উপর দিয়ে জাস্ট ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব। দেখো এই শীতের মধ্যে কতগুলো মাছ নিয়ে এসছে, এই এতগুলো মাছ বাছতে ধুতে সময় লাগে না, যদিও কেটে এনেছে তবুও কতগুলো। আমি মানে বাজারে কি আর মাছ ছিল না, যা ছিল সব তুলে নিয়ে এসছে নাকি। এবার এগুলো সব এই টিফিন বক্সে ভরে ফ্রিজে চালান করব। রান্নাবান্না সেরে একবারে স্নান করে চলে এসেছি
তো তোমাদেরকে আগে যেরকমটা বললাম, যেহেতু মোমো খেয়ে এসেছি, খিদে একদম নেই, তাই ভাত আর খেলাম না। প্রচন্ড ঠান্ডা লাগছে, যা দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে। ভালো একদিকে, শীতকালে ঠান্ডা না পড়লে আবার ঠান্ডা গরম লেগে যায় ঘরে ঘরে, তখন আবার জ্বর সর্দি কাশি আর বেশি করে হয়। তো যাই হোক, কালকে রাত্রে কিছুটা প্যাকিং সেরে রেখেছিলাম, তো এখন যেটুকু আছে বাকি সেটুকু প্যাকিং করে নিই। আর তোমাদেরকে দেখাই আজকে কি কি কিনলাম। এই যে এই শাড়িটা বোনের রিসেপশনে পরবো, তো এটার সঙ্গে ম্যাচিং করে এনেছি এই ব্লাউজটা। এই যে এই ব্লাউজখানা এনেছি, ভালো লাগবে না শাড়িটার সাথে? দেখো ভালো লাগছে না? এটা এনেছি। এই একটা রেড কালারের ব্লাউজ এনেছি। রেড কালারের শাড়ি আছে আমার, প্লেন রেড ব্লাউজগুলো মোটামুটি কেমন হয়ে গেছে, তো ভেবেছিলাম একদম একটা রেড ব্লাউজ কিনবো। তো ভেবেছিলাম একদম একটা রেড ব্লাউজ কিনবো, তারপর ভাবলাম একদম প্লেন কেন কিনবো, দেখি একটু এরকম যদি একটু কাজ করা পাই তাহলে খুব ভালো হয়। তো এটা এনেছি, ভালো হয়েছে না? তো দুটো ব্লাউজই জাস্ট একটু একটু করে অল্টার করতে হবে। তো যাব অনুপিসির কাছে, তো যদি পিসি করে দেয় এখন তাহলে তো খুবই ভালো, আর যদি পিসির একান্ত না হয় তাহলে আমি হাতে করে নেব, একবারে বিয়ে মিটলে তারপরে ভালো করে পিসির কাছে করতে দেবো। আর কি কিনলাম? ও আর কিনেছি এই যে, যেটা আমাদের মেয়েদের খুব দরকার হয়, বেসিক্যালি আমাদের মাদের যারা সবসময় শাড়ি পরেন, এই যে দড়ি কিনেছি। আর কিনলাম এই যে মার জন্য এই দুটো টিপের পাতা, আর আমার আর বাবাইয়ের জন্য এই দুটো টিপের পাতা স্টোনের। আর কি কিনেছি? আর এই গোল্ডেন কালারের সেট টিফিন কিনেছি, এই কিনেছি, আর কিছু কিনিনি। এই ব্লাউজ কিনতেই তো আমার মাথা মানে চক্কর খেয়ে গেছে, ব্লাউজই পাচ্ছিলাম না, তাও কপালবশত এটা পেয়েছি, নয়তো তো আজকে খালি হাতে ফিরতে হতো বাড়িতে। চলো ঝটপট প্যাক করে নিই, এগুলো বাইরে রাখি, এগুলো তো এখন আবার নিয়ে যাব, পার্থ এলে তারপর ওর সাথে যাব। আগে বাড়ি যাব, তারপর ওখান থেকে পিসির বাড়ি যাব, নাকি আগে পিসির বাড়ি যাবো তারপর বাড়ি যাব, দেখি কি করি। চলো। গুড ইভিনিং সবাইকে। তো পার্থ এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলো, আমি বললাম আমার দেরি হয়ে যাচ্ছে দেখে, আমি বললাম তুমি ফ্রেশ হও, তোমার এখন যেতে হবে না, সেই জন্য আমি একাই যাচ্ছি যে ব্লাউজগুলো অল্টার করতে, তারপর যাব বাড়ি, তারপরে পরে ও ফ্রেশ হয়ে আসছে। তো চলো ঝট করে যাই। এই দেখো বাবাই নেল এক্সটেনশন করিয়েছে, সেটা আমাকে ভিডিও কল করে আবার দেখাচ্ছে, ভালো লাগছে, ডিজাইনটা সুন্দর। দিয়ে এসছি পিসির কাছে ব্লাউজ দুটো, এখন যাব বাড়ি, বাবা আছে ঘরে। চলে এসছি, বাবা ঘুমোচ্ছে, বেল দিলাম শুনতে পাইনি, আমার কাছে চাবি থাকে তো আমি এখানে খুলে নিলাম। বললাম না ঘুমাচ্ছে। ঘুমাক, ডিস্টার্ব করে লাভ নেই। এখানে আমার জন্য আছে ওটসের খিচুড়ি, যেটা কাকি সকালে দিয়েছিল, মা আমার জন্য রেখে গেছে, এখন এটা খাবো। হ্যাপি হয়েছে। তো ফার্স্টে বাবাকে চাটা দিয়ে নিই, ডাকিনি এখনো, চাটা করে নিয়ে গিয়ে তারপরে ডাকবো। চা রেডি, শীতকালে গরম গরম চাই, চাই গরম, চাই গরম। ও বাবা, বাবা চা, হ্যাঁ নাও।
ওঠো। কালকের থেকে তো কম লাগছে আমার। কেন লাইট জ্বালাই? দেরি আছে, সবে কটা বাজে? ওঠো। ও আসছে বললো। এই আমি আর বাবা বেরোলাম, বাবা যাচ্ছে বাবার আড্ডা জোনে, আর আমি যাচ্ছি অনুপিসির বাড়িতে। পিসি ফোন করেছিল, বললো অল্টার দুটো হয়ে গেছে তো নিয়ে আসি। ঠান্ডাও পড়েছে, মারাত্মক ঠান্ডা পড়েছে। বাবা বলে বাবা পাগল তোরা, ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি যাচ্ছিস, না গেলে হবে না। পিসির বাড়ি থেকে ব্লাউজ অল্টার করে নিয়ে এসে পার্থ এসেছিলো আমায় নিতে। এখন সব গুছিয়ে নিয়ে নিয়েছি, এই যে ওর কাছেও ব্যাগ আছে, সব নিয়ে নিয়েছি। এখন যাব দোকানে, একটু রুটি তড়কা নেব। বাবা রাত্রিবেলা রুটি খাবে, তো রুটি তড়কা খাবে আর কি, তো সেটা নেব বাবার জন্য। নিয়ে তারপরে বাড়ি যাব। বাবাকে গেছিলাম বাবার আড্ডা জন্য খুঁজতে, সে ওখান থেকে আমার খবর পেয়েছে বাবা নিশীথ কাকু মিলে মেলায় এসছে ঘুরতে। কি কিনলে মেলা থেকে? কি কিনলে? কি কিছু কেননি? কই? ও এইটা, ও দেখাও। একটা কাপ তুমি একা একা খাবে? কাকিমা? ও আচ্ছা, পুচকির জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, হ্যাঁ গাছ কাটছে। এ বাপরে, ভিডিওটা হলে ভালো হতো। কালকে করাবো, এই একটা আবার কালকে করাবো। আচ্ছা, এটা কোথায় কোথায়? ও কালকে করাবো এটা, বুঝলি? আচ্ছা, বাড়ি চলে এসেছি। পার্থ গেছে বাবার তরকা রুটিটা আনতে। আমি এখন মানে প্রচুর তাড়া, অনেকটা রাত হয়ে গেছে। সবাইকে খেতে দিয়ে নিজে ডিনারটা করে এখন দৌড় দেবো, কারণ আমাকে দিয়ে আবার পার্থর আবার ফিরতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি না বেরোলে ওর আবার খুব রাত হয়ে যাবে ঠান্ডার মধ্যে। এখানে ডিনার করতে বসে পড়েছে ও। কি খাচ্ছ? পাবদা মাছ আর ভাত। হ্যাঁ, ডালটা আর দিলাম না, কারণ ডালটা থাক, মাছটা আমার কমপ্লিট হয়ে গেলে ভালো হবে। ভালো হয়েছে? এই জাস্ট বাবা ঢুকলো, বাবারও ডিনার রেডি করে নিয়েছি। এখানে মাছ তো খাবে না বলছে, ওই দেখো, দেখেছো? আর এখানে এক তরকা, রুমালি রুটি, শসা, এই শসা কি বলি, লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ অল্প দিয়েছি, পেঁয়াজ আমি কাটছি। আর ভালো লাগে, খাও না। আর একটুখানি খাও, আমি খেয়ে নেব। তো ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি। এই যে এখানে লাগেজ রেডি। এটা হচ্ছে জুতোর যে ব্যাগ, এটা আমার একটা হাতের ছোটোখাটো জিনিস, এটা পার্স, আর এই ট্রলিটা আমার আর পার্থর। আর আমি এখানে রেডি। বাবা আরও বেরিয়েছে, ও চলেও এসছো। এই যে এখন বাজে রাত 11:10, আর এখানে রিম্পা এখন নেকামো করছে। কি হলো, নেকামো করছো কেন? লাকেজ ফাকেজ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি থাকো তুমি? তুই চললে মানে? কি হলো, এত রাত্রে কোথায় যাবে? এইসব নেকামো না, ঝগড়া অশান্তি এইসব কিন্তু ভালো লাগে না, বলে দিলাম। এই আমি কিন্তু আর পারবো না কিন্তু আনতে যেতে, যেরকম চলে যাচ্ছ। ঠিক আছে, কানা রাত্রে নেকামো মারছে। ঠিক আছে যাও। হ্যাঁ ঠিক আছে, তুমিও তোমার মতন ভালো থেকো, যাও। আমি এখানে পুরো প্যাক হয়ে বসেছি, ঠান্ডা লাগানো যাবে নি। আর সামনে যাচ্ছি এখন কাকার বাড়ি। এত রাত্রে সব কিছু সেরে কমপ্লিট করে গুছিয়ে নিশ্চিন্ত ভাবে এখন যাব। বাবা আরও থাকলো, এরা বাড়ি পাহারা দেবে। এরা পরে কালকে যাবে। হ্যাঁ কালকে যাবে, এরা কালকে যাবে। মা আর বাবাই তো সকালে চলে গেছে, এখন আমি যাব। আমি যাচ্ছি, বিশাল ঠান্ডা আজকে, ভালোই লাগছে, মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি। আমি বোধহয় একমাত্র যে বিয়ে বাড়িতে এত রাত্রিবেলায় যাচ্ছি। সবে এলাম পাটুলি। তো চলো, আর
কথা বাড়াবো না, কাকার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি রাত 12:15। এখন বাজে রাত্রি 12:15। এই সবে কাকার বাড়ি পৌঁছালাম। এই দেখো পুরো বাড়ি সেজে উঠেছে বিয়ে বাড়ির আনন্দে। মহারাজ আমাকে দিয়ে গেল, আর বাবা হাঁপাচ্ছি। এত বড় লাগেজটা এতটা রাস্তা কোলের উপর বসিয়ে নিয়ে এসছি। কাকা নামছে, গেটে তালা দেওয়া। আর বাড়িতে থেকে বেরোনোর সময় কিরকম লাগলো এই মহারাজের নাটকটা? এখন যাব। এখন আজকে সারাটা দিন যা গেল না, পুরো আজকে বিছানা একটু এক কোণা দিয়ে জায়গা পেলে পুরো শেষ ঢিস পুরো আমি। হ্যাঁ, এখন আবার ও বাড়ি ফিরবে এত রাত্রে। না না, গাড়ি ঢোকাবো না, আমি বেরিয়ে যাবো। কেন? আমার সকালে কাজ আছে। তুই যাবি? আয় ঘরে আয়। না, এই তো ওকে উঠিয়ে দিয়ে বেরিয়ে যাবো। তুমি আগে আসতে বলেছো, আগেই কিন্তু চলে এসেছি আমি। কেন আর কত আগে? অমিতা, অমিতা, বাড়িতে জামাই এসছে, জোগান দাও। ওই দেখো একান্ত আপন, ওর একান্ত আপন। চলো 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 চলো। হ্যাঁ, ডিনার হচ্ছে। আমি কানারাত্রে এসছি। ভালো করেছিস। আবার ও ওর একান্ত আপন। পিপি, এটাও পিপি, নতুন নতুন সব। ভালো আছিস? সবাই পিপি। আসো মা। টাটা টাটা পুগলু। টাটা 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 টাটা। সাবধানে যাবে, ফোন করবে। সকাল সকাল আসো চা। হ্যাঁ হ্যাঁ, ডিউটি করে আসি। যা বলবো হ্যালো গাইস, ফোকাস অন মাই নেম। দ্য গাইস কাম হিয়ার। বাবা কি এটা? যে জিনিসটা কি? এইটা সাচের তৈরি। হ্যাঁ, নারকেল ক্ষীরের নারকেল ক্ষীর দিয়ে করা হয়েছে, কোনো কষ্ট হয়নি। দাও, দেখতেই কত সুন্দর হয়েছে। আবার বানাবো। এই দেখো আমাদের মিষ্টি, ওই যে কারবারি মিষ্টি, করবারের মিষ্টি। আসলাম, টাটা টাটা। আরেকজন খাবে না দেখে দৌড়ে, ওই যে ওখানে মিক্সিতে ঝুমপি ওর খাবার বানাচ্ছে, ও দৌড়ে এসে এই বিছানায় উঠে বসেছে। খাবো না আমি, করবারির স্পেশাল মিষ্টি খাবো। কি মাটো খেছে মা কালি কালকে দাদাই লাগবো। নারকেল দিস না? নারকেল ক্ষীরের কড়া পাকের সন্দেশ। কি রে দিদুন, কি ফাটাফাটি মিষ্টি বানিয়েছে রে মায়ের বিয়ে উপলক্ষে? তোর তো মায়ের বিয়ে, তোর তো মায়ের বিয়ে। হ্যাঁ, আলাম দিদুন তো কি ভালো মিষ্টি বানিয়েছে, তোর তো মায়ের বিয়ে উপলক্ষে। তোর তো মায়ের বিয়ে, মার বিয়েতে খাওয়া ত্যাগ করেছে, ঘুম ত্যাগ করেছে। দুঃখে ঘুম পেয়েছে কি? এতক্ষণে তো কত ঘুম হয়ে যায়। শুনে বাচ্চা, শুনে বাচ্চা। এবার কালকে আমি ধর ব্যস্ত থাকবো, আজকে খাইনি, কালকে। সেই তো, কাল পরশু দুদিন তো। লোকজন দেখলেই ও এটা করে, খাওয়া দাওয়াটা বন্ধ করে দেয়। হামা হামা হা করো শোনা মা। আবার দরজা খুলে বাইরে বেরোলেই মনে হচ্ছে দার্জিলিং। এবার আমরা আমিও পাম্পি যাচ্ছি ছাদে সব লাইট অফ করতে। প্যান্ডেলটা দেখে নাও। বাবা বাবা বাহ, সুন্দর হয়েছে। বাহ, কি ভালো লাগছে যাত্রা। এখানে রান্না হবে না? হ্যাঁ, এখানে রান্না হবে। এখানে রান্না হবে। বাহ বাহ, উপরটা তো ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, সেটাই বলি আমরা।
কি সুন্দর হয়েছে। ও মা পেছনে, ও আচ্ছা লাইট জ্বলছে যে ডাইরেক্ট লাইন হয়ে গেছে। বাড়ি থেকে খেয়ে এসছি, তারপরে আবার ডিম দেখে আর সামলাতে পারলাম না। মা কাকি এরা সব খাচ্ছে এখন, আর সঙ্গে আমিও ডিম নিয়ে বসে পড়লাম। এখন ঘড়িতে বাজে 1:45। এখন এখানে মিষ্টি খাওয়া হচ্ছে। কাদের বাড়িতে হয় এরকম 1:45 জায়গা নেই, তাও খেতে হবে। এখন এটা রসমালাই হচ্ছে, সবাইকে ভাগ করে দিচ্ছি। দাদা এটো করিস না তুই। দাদা দাও পাতো ব্লগ দেখে ভাববি ও তো ওখানে গিয়ে মিষ্টি টাকানো। পাত্র তুমি তাকিয়ে তাকিয়ে আমি আর দেখো। হাত দিতে উঠবো না। নে আমি এটা খাই দিচ্ছি নে। হয়েছে? আরেকটা খাবি? ঝুমকিকে মিষ্টি মুখ করালো রাত 12টার পরে। আমাদের নিয়ম আছে, নিয়মের পরে এইভাবে চামচে করে দিতে হবে। হ্যাঁ কালকে জানো এটা আমি আইব্রো থালায় পাই। না না এখন আর খাবো না, আইব্রো ভাতে থালায় ফ্রিজে ঢুকাও। এসে না বাচ্চা, আমাকে শুতে দিবি না? হেবি আগে 2-3টে মিষ্টি দিলাম, 2-3টেই ভালো। রসগোল্লাটা ভালো, নরম করে মিষ্টিটা বানানো মিষ্টি, এই মিষ্টিটা না। এবার মারাত্মক খাবে। এখন ঘড়িতে বাজে রাত্রি 2টো, আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। এখানে ঘুমিয়েছে, এই যে এখানে ঝুমকি, এই যে আমার বাচ্চা, এখানে ওর বাচ্চা, এখানে গার্জিয়ান কাকি, এখানে আমি, আর এখানে আমার মাতাশ্রী। আমার আজকে তো লিপস্টিক পরে ঘুমাওনি আমা? ও চলো নাক ডাক ডাকছে, ও রেসপন্স করলো, আমিও আছি। আমার নামকরণে আমি আছি। চলো টাটা, গুড নাইট, বাই। গুড নাইট, বাই। বাই। আমরা আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।